ফারাক্কা ড্যাম আছে খুব বড়, সেই ফারাক্কা ড্যামের গেট খুলে দিয়েছে, যার জন্য বন্যাতে বাংলাদেশ ভেসে যাচ্ছে। কিন্তু এত অতিরিক্ত জল হয়েছিল, রাখা সম্ভব হয়নি, জলটা ছাড়তে বাধ্য, নালে নদী বাঁধ ভেঙে যাবে, সেই জল ছাড়া হয়েছে। বাংলাদেশের বন্যা এসেছে। এবার বাংলাদেশের মানুষ ভাবছে ভারত এবং ভারতের প্রধানমন্ত্রী তিনি ইচ্ছা করে বাংলাদেশে সর্বনাশ করার জন্য, যেহেতু হিন্দুদের মেরেছে, সর্বনাশ করার জন্য জল ছেড়েছে, কিন্তু তা কিন্তু নয়। রাধে। তাহলে যে কথা বলছিলাম, বাংলাদেশে মানুষ শুরু করলো অত্যাচার, আন্দোলনের নামে নৃশংসতা, ডাকাতি, চুরি, মানুষ হত্যা কি শুরু করেছিল। আজকে দেখুন বাংলাদেশের অবস্থা, দ্রব্যমূল্য শুনতে পেলাম জিনিসের যা দাম ছিল তার 3 গুণ দাম হয়ে গেছে। বাংলাদেশের মানুষের কি অবস্থা হবে? সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, 50 টাকার আলু যদি 150 টাকা কিনে খেতে হয় কি অবস্থা হবে গো? বাংলাদেশে অবস্থা তাই দেখো। এখন বাংলাদেশের মানুষের বোকামো কতটা দেখুন। বোকাতেই কথা বলবে, পণ্ডিতেই কথা বলবে না। বাংলাদেশে আমি যতটুকু জানি প্রচুর বিদেশে মানুষ থাকে, বাংলাদেশি মানুষ। আমাদের বিদেশে লন্ডনে, প্যারিসে যারা কীর্তন করান তারা কিন্তু বাংলাদেশের। আমি শ্রদ্ধা করি সেই সব ভক্তপ্রাণ মানুষদের, তারা শুভবুদ্ধি সম্পন্ন, তারা মূর্খ নয়, তারা বোকা নয়। আমরা প্যারিস যাই, আমাদের মতো অনেক গায়ক তারা লন্ডন যায়, নিয়ে যায় কারা? ভারতীয়রা নয়, বাংলাদেশিরা। দেখুন সেই বাংলাদেশে এত বাইরে মানুষ থাকে, 1000 টাকা করে যদি দেয় যারা প্রবাসী, 1000, কেউ 10,000 দিতে পারে, কিন্তু গড় 1000 টাকা করেও যদি দেয়, 1 কোটি বাঙালি বাইরে থাকে, তারা 1000 টাকা করে যদি দেয়, বাংলাদেশে একটা বাঁধ হয়ে যাবে, বড় ফারাক্কার মতো না হলেও একটা ড্যাম হবে, যেখানে ফারাক্কা ব্রিজ থেকে জল ছেড়ে দিলেও তারা সংরক্ষণ করে রাখতে পারবে, তারা চাষাবাদে কাজে লাগাবে। এই সব শুভবুদ্ধি জাগবে না, শুধু হিংসা জাগবে। কাদের প্রাণে? যাদের হৃদয়ে প্রেম নাই, যাদের জ্ঞান নাই। আমি ভগবানের কাছে প্রার্থনা করি ওদের জ্ঞান আসুক। ওরা নিজেদেরও সর্বনাশ করছে আর ভাবছে সবাই ওদের মতো হিংস্র আচরণ করে, তা নয়। ভারত হচ্ছে প্রেমের দেশ, বসুধৈব কুটুম্বকম। রাধে রাধে। বাংলাদেশের কল্যাণ হয়, হোক, এইটুকুই আমি প্রার্থনা জানাই। ওদের যেন শুভবুদ্ধি জাগে এবং ওরাও যেন এই দুর্গম পরিস্থিতি কাটিয়ে ওরাও যেন আবার সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে, প্রার্থনা জানাই। দেখুন অপরাধের ফল ভোগ করতে হয়। গেল 1 দিন, গেল 2 দিন, এলো 3 দিন। 3 দিন পরে চাপাল গোপালের অপরাধের দায়ে হইল কুষ্ঠ ব্যাধি, হইল কুষ্ঠ ব্যাধি। জয় কালী বলি চাপা, কাঁদে নিরবধি, কাঁদে নিরবধি। কোন পাপে মোর এমন হলো, আমায় বলো দয়াময়, আমায় বলো দয়াময়। কোন পাপে মোর এমন হলো, বলো দয়াময়, আমায় বলো দয়াময়। জীবন আমার মোমের বাতি, পুড়ে হলো ছাই। জীবনে আমার মোমের বাতি, পুড়ে হলো ছাই। আমি কেঁদে কেঁদে বলবো মা, মা, নবদ্বীপের শ্মশান ঘাটে কালী মায়ের কাছে গিয়ে বলছে, মা এটা আমার হাত কি হয়ে গেল, মা হাত আমার সোজা হয় না,
আর সারা শরীরে কেমন ব্যথা জ্বালা, আর ঘা হচ্ছে, ফুটে রক্ত পড়ছে, আমার আঙুলগুলো সোজা হচ্ছে না, আমার হাত যদি সোজা না হয় আমি কি করে তোর পায়ে ফুল দেব মা? দেখ না মা, দেখ তোর ছেলের কি। ও তবে রে পাশানি, আমি ভালো ছিলাম, আমার কাছে সেবা নিয়েছিস, আজ আমার রোগ হয়েছে বলে আমার সঙ্গে কথা বলবি না? আমি তোর গড় গঙ্গার জলে ফেলে দেব। ডাক দিল জগৎ জননী মা কালী, চাপাল তুই আবার অপরাধ করবি বাবা? তুই জীবনে যা করেছিস আমার কাছে অনুমতি নিয়ে করেছিস। সেদিন যখন বৈষ্ণবের ঘরে, যে ঘরে হরিনাম হয়, সেই ঘরে মদ মাংস দিতে গেলি, তুই কি আমার কাছে অনুমতি নিয়েছিলিস? হরি বল, আমার কাছে কি অনুমতি নিয়েছিলিস? বাবা, আমার স্বামী হচ্ছে বৈষ্ণব শ্রেষ্ঠ মহাদেব, আর আমি হচ্ছি বৈষ্ণবী মা কালী। তুই একজন বৈষ্ণবের ঘরে গিয়ে মদ মাংস দিয়ে বৈষ্ণবের সর্বনাশ করবি, আমি একজন বৈষ্ণবের স্ত্রী হয়ে, বৈষ্ণবী হয়ে কি করে মানি বলতো? নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সত্যি তো তাই। কি নামে ডাকছে চাপাল? মা, তাই না? মা কালী কি মা? আচ্ছা, যে মা সে কি শুধু চাপালের মা? হ্যাঁ, সবার মা নয়। হরি বল। এই জীব জগৎ তার সন্তান নয়? রাধে। জগতে মা বাবার সব থেকে যন্ত্রণার হচ্ছে সন্তান শোক। বাবার ত্যাগের কথা শুনুন। নিজের ছেলের মৃত্যু চোখের সামনে দাঁড়িয়ে বাবা দেখলো, তবু চোখের জল ফেললো না। সেই বাবার নাম হচ্ছে শ্রীবাস ঠাকুর, যার ঘরে হরিনাম। কি হয়েছিল? হরিনাম শুরু হবার 1 ঘন্টা আগে ছেলে মারা যায়, কোলের ছেলে। মরা ছেলে কোলে নিয়ে মা মালিনী এসে দাঁড়ায়, দেখো না আমার খোকা কথা বলছে না, দেখো না কি হলো, দেখো না। যার ঘরে হরিনাম হয় তার ঘরে কি এমন সর্বনাশ হয়? স্ত্রীর চোখের জল মুছিয়ে দিয়ে বলে শ্রীবাস ঠাকুর, মালিনী দিয়ে ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ যে দিয়েছে, সে যদি নেয় আমরা কি রাখতে পারবো? কিন্তু দেখো না, আর একটু পরে আমার ঘরে হরিনাম করতে আসবে সবাই। এই আমাদের কান্না দেখে যদি আজ আমার ঘরে হরিনাম বন্ধ হয়ে যায়, তাহলে গৌরাঙ্গ মহাপ্রভুর সংকল্প ভেঙে যাবে। সে যে প্রতিজ্ঞা করেছে 1 বছর প্রতিদিন আমার ঘরে হরিনাম হবে। তোমার ছেলে মারা গেছে, এটা তোমার যতটা কষ্ট, আমিও তো বাবা, আমার ততটা কষ্টে। কিন্তু যদি কাঁদতে হয় তুমি ভেতর ঘরে গিয়ে কাঁদো। ভেতর ঘরে মা মুখে কাপড় চাপা নিয়ে কাঁদছে, শ্রীবাস ঠাকুরের চোখে জল নাই, বুকটাকে পাথর করে দাঁড়িয়ে আছে। যদি আমি কাঁদি হরিনাম বন্ধ হয়ে যাবে। গৌরাঙ্গ কীর্তন করতে এসে গৌরাঙ্গ মহাপ্রভুকে আর কীর্তন করতে পারে? শ্রীবাসকে বলছে, শ্রীবাস আজ তোমার ঘরে এসে আমার আনন্দ লাগছে না কেন বলো তো, কিছু হয়েছে কি? এক ভক্ত বলে দিল, প্রভু হয়েছে, শুধু হয়েছে নয়, সর্বনাশ হয়েছে। শ্রীবাস ঠাকুরের একমাত্র ছেলে মারা গেছে। চৈতন্য মহাপ্রভু শ্রীবাস ঠাকুরকে বলছেন, শ্রীবাস তোমার ছেলে মারা গেল, এত বড় কথা তুমি আমাকে বললে না? কোথায় তোমার সন্তান, আমায় নিয়ে চলো। ভেতর ঘরে গৌরাঙ্গ মহাপ্রভু এলেন, দেখছে মরা ছেলে কোলে নিয়ে মা এখনো বসে আছে। গৌরাঙ্গ মহাপ্রভু গিয়ে বললেন, মা তোমার ছেলে মারা গেছে, তুমি কাঁদছো? যার যেদিন কর্মফল শেষ হয় সে চলে যায়, যেতে তো সবাইকেই হবে, তোমার কষ্ট লাগছে? আচ্ছা তুমি আজ থেকে আমাকে সন্তান বলবে না? না না, তুমি তো সারা বাংলার, সারা নদিয়ার সন্তান, আমি আমার ছেলের মুখে মা ডাকবো, তুমি পারবে মা বলাতে? সবাই তো বলে তুমি নাকি স্বয়ং ভগবান। দাও না গো, আর খোকাকে একটু বাউলিয়ে দাও। কি অদ্ভুত কৃপা গৌরাঙ্গ মহাপ্রভুর! মরা ছেলের গায়ে হাত বুলিয়ে দিল। মরা ছেলে প্রাণ পেয়ে উঠে কারোর দিকে না তাকিয়ে মায়ের দিকে তাকিয়ে
গৌরাঙ্গ মহাপ্রভুর দিকে তাকিয়ে বলছে, প্রভু আমার কর্মফল শেষ হয়েছে, আমি চলে গিয়েছি, আমাকে আবার ডাকলেন কেন? গৌরাঙ্গ বলে, ভাই তোমার মাকে বিদায় না জানিয়ে তুমি চলে গেছো, মাকে একবার বিদায় জানিয়ে যাও। ছেলেটা হাত জোর করে যা বললো মা জীবনে সেটাই সত্য। সত্য যদি শুনতে কষ্টও লাগে, সত্য শুনবেন। ছেলেটা যা বলে গেল তা আমি বলছি, আপনারা শুনবেন, জীবনের এটাই সত্য। কস্য মাতা কস্য পিতা কস্য ভার্যা সহধরা, কায়িক প্রাণে না সম্বন্ধ কাকস্য পরিবেদনা। ছেলে হাত জোর করে বলে, মা কে তোমার ভাই, কে তোমার বন্ধু, কে তোমার স্ত্রী? জগতে আমি যতবার জন্ম পেয়েছি ততবার আপনজন পেয়েছি, মা পেয়েছি, বাবা পেয়েছি। আমি যে জগৎ পিতার সন্তান, আমি যে চলে যাচ্ছি, আমার কত জন্মের কত মা, আমি কজন মায়ের জন্য কাঁদবো? তোমার সঙ্গে আমার এইটুকুই সম্পর্ক ছিল মা। চোখের জল যে অনিত্য, যে থাকার নয়, তার জন্য ফেলে নষ্ট করো না। যার জন্য সংসারে আসা, যার আশাতে নয়ন দিয়ে সংসার থেকে বিদায় নেওয়া, যদি কাঁদতেই হয় মা, যেন কেঁদো মা তুমি হা কৃষ্ণ বলে কেঁদো বিদায় গৌর হরি হা কৃষ্ণ বলে পুত্র বলে তুমি কেঁদো না মাগো, কেঁদো মা তুমি কৃষ্ণ বলে। আবার মাকে বিদায় জানিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ল ছেলে। নিজের ছেলের মৃত্যুতেও চোখের জল ফেলেনি যে আজকে হরিনামে মদ মাংস দিয়ে গেছে একজন, সেটা পরিষ্কার করার জন্য তাকে চোখের জল ফেলতে হলো। বলুন মা, তাহলে সেই চোখের জলের ঋণটা অপরাধীকে কিভাবে শোধ করতে হবে? হ্যাঁ রাধে। মানুষ কর্ম করে, ভাবে না যে কি হবে পরিণাম। রাধে রাধে। তাকিয়ে দেখুন, আপনারা খবর রেখেছেন, আমরাও খবর রেখেছি, বাংলাদেশে ছাত্র আন্দোলন শুরু হলো। কি নৃশংসতা, কি হিংস্র আচরণ মানুষের। হ্যাঁ, মানুষ মানুষকে মারে স্বার্থের জন্য। আহা, যে মারছে সেও দুদিন পর চলে যাবে ডাক এলে। তারপর কি হলো? হিন্দুদের মন্দির ভাঙচুর, হিন্দুদের ধরে ধরে মারতে লাগলো। যেটা সনাতনী হিন্দু হয়ে আমি কোনোদিন সহ্য করতে পারবো না, আপনিও সহ্য করতে পারবেন না। হরিবল। হিন্দুদেরকে জাগতে হবে, পায়ের তলার মাটিটা না হলে খসে গেলে হিন্দুরা বুঝতে পারবে না। হরিবল। রাধে। যে যা রাজনীতি করেন, যে যা পার্টি করেন আপনারা করুন, কিন্তু ধর্মের জায়গায় সমস্ত হিন্দু যেন এক হয়ে দাঁড়াতে পারে, এইটুকু সকলের কাছে প্রার্থনা। যে আসরে যাই এই কথাটা বলি, নিজের মন থেকেই বলি, একজন প্রতিবাদী সনাতনী হিন্দু হিসেবে কথাটা বলি। যে যার মত আপনি সেই পথে যান, কিন্তু যেখানে ধর্মের গ্লানি আসবে, যেখানে ধর্ম মান রাখার কথা আসবে, সেখানে সবাই এক হয়ে দাঁড়াবেন। রাধে। না হলে অদূর ভবিষ্যৎ খুব সর্বনাশের হবে। ছোট্ট একটা ছেলে, যার মুখের ভাষাটা বিখ্যাত হয়ে গিয়েছিল জানেন, হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। সেই ছেলেটা দেখছি পুলিশের কাছে গেছে, রাখি বন্ধনে রাখি পরিয়ে দিচ্ছে, আর বলছে এই পুলিশ প্রশাসন বা সৈন্য দেশের মঙ্গলের জন্য, আর সাধু বৈষ্ণব বিশ্বের কল্যাণের জন্য। নিতাই গৌর হরি বল। তাই সাধু নিন্দা বৈষ্ণব নিন্দা করবেন না, শুনবেন না। একজন যদি ব্যভিচারী হয় সে তার পাপের ফল পাবে, কিন্তু আপনি বৈষ্ণব, সমস্ত বৈষ্ণব সাধু নিন্দা করে আপনি আপনার পথটা সর্বনাশ করবেন না। নারদ মুনি এসেছেন ঠাকুরের কাছে, ভগবানের কাছে। বজ্রপাতে একটা বাঁশের সবার মরার কথা,
বাসটা বাস স্টপে দাঁড়ালো, একজন বৈষ্ণব বাসে উঠলো। 5 মিনিটে বজ্রপাত হওয়ার কথা, বজ্রপাত করতে পারছেন না, ভগবানের চোখে জল। নারদ মুনি জিজ্ঞাসা করছে, প্রভু বিধির বিধান কে করে খণ্ডন? লেখা আছে বজ্রপাতের মৃত্যু হবে। হরি বল। বলে 20 জন অপরাধী, তারা পরেও শাস্তি পাবে, কিন্তু তাদের জন্য একজন সাধু কষ্ট আমি মানব না। তাই ওই সাধুর কৃপাতে বাসের 20 জন ছিল অপরাধী, তারা উদ্ধার পেয়ে গেল। বুঝতে পারছেন আমরা এত পাপ করে উদ্ধার পাচ্ছি কেন? জগতে এখনো পবিত্র মহাত্মা আছে বলে এই ধরণী মা এখনো ধ্বংস হয়ে যায়নি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, রাধে। আজকে শ্রীবাস ঠাকুর চোখের জল ফেলছে আর বলছে নবদ্বীপে আমি ভেবেছিলাম পতিত সব উদ্ধার হলো, জগাই মাধাই চাঁদ কাজী সবাই উদ্ধার হলো, কিন্তু তুমি যেই ভাও ভাও, তুমি এসে আমাকে জানিয়ে দিলে যে শ্রীবাস ঠাকুর আমি এখনো উদ্ধার পাইনি, আমি এখনো একজন আছি। তুমি তোমার প্রেমের ঠাকুর গৌরাঙ্গকে বলে আমায় উদ্ধার করিয়ে দাও, আমি আশীর্বাদ করি ভাই। তুমি জানো না তুমি কি করেছো, তোমার চৈতন্য হোক। বৈষ্ণবের ঘরে এসে মদ মাংস দিয়ে গেল একজন, আর তাকে আশীর্বাদ করছে তোমার চৈতন্য হোক। বৈষ্ণব কাউকে অভিশাপ দেয় না মা। জানেন কি করছে? গঙ্গা জল এনেছে, নিজের হাতে করে মদ আর মাংসগুলো আর রক্তগুলো পরিষ্কার করছে বৈষ্ণব ঠাকুর। চিন্তা করুন তোমার, যার হাতে তুলসী পত্র আমার ভগবানের চরণে যায়, তার ভাগ্যের আজকে রক্ত আর মদ পরিষ্কার করছে হাত দিয়ে ধুইয়ে ধুইয়ে। কেন? এই রাস্তা দিয়ে আমার প্রেমের ঠাকুর গৌরাঙ্গ আজকে গঙ্গা জল দিয়ে ধুচ্ছে আর চোখে জল পড়ছে শ্রীবাস ঠাকুরের, একজন সদাচারী বৈষ্ণবের। সাধারণ শ্রীবাস নয়। আহাই হো কলি যুগ ও হে, ও কলি যুগ ধন্য হইলা, তাই সবাই মিলে নিতাই গৌর হরি বল, একবার সবাই মিলে জয়দা আমার গো ও আহামরি ইহো কলি যুগ ধন্য মরি আহামরি রে তোমেরা
কলি যুগ হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর, রাধে শ্যাম, জয় নিতাই, নিতাই নিতাই, রাধে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, জয় নিতাই, নিতাই নিতাই, রাধে শ্যাম, জয় গৌর, জয় নিতাই। ইহ কলি যুগ ধন্য ধন্য হইলা, দেখো আইলেন গৌর হরি, জীবে করুণা করিয়া। আমার আইলেন গৌর হরি, জীবে করুণা করিয়া। যখন অহংকার কালিও না, বিষয় বিষ অধিকারে, অহংকার কালিও না, বিষয় অধিকারে। গামাপা গামা গরে সা নিসা গামাপা গামাপা নি ধা পা গামাপা গম গরে সরে নি সমা পা গামাপা। আমার নদিয়া বাসি তোদের আর ভয় নাই রে, গৌরী এসেছে রে এই নদিয়ার মাটি ধন্য করার লাগি, সোনার গৌর সোনার নদিয়া এসেছে রে। ওরে কলির দ্বীপ তোদের আর ভয় নাই রে, নাগরী আরে তোদের ভয় নাই, তোদের ভয় নাই, ভয় নাই নাগরী রে। আহারে অহংকার কালিও না, বিষয় অধিকারে। যখন সংসার কালি দহে, সবাই পরে মুড়ছিয়ে, সংসার কালি দহে সবে তারা পরে মরছিয়ে। তা দেখিয়া আমার গৌর হরি করুণা করিয়া। দেখিয়া আমার গৌর হরি করুণা
ওগো হরি নাম অমৃত দিলে জীবের ঘরে ঘরে গিয়া হরি নামে অমৃত দিলে জীবের ঘরে ঘরে গিয়া বলে হরি বল হরি বল হরি বল হরি বল গৌর বলে হরি বল হরি বল এই তো ভবপারের সম্বল হরি বল হরি ভগবানের সম্বল হরি বল হরি বল ভগবানের সম্বল হরি বল হরি বল ভগবানের সম্বল হরি বল হরি বল হবে না আর এমন জনম বলো হরি বল হরি বল হরি বল হরি বল হবে না আর এমন জনম হরি বল হরি বল হবে না আর এমন জনম হরি বল হরি বল পেশাধের মানব জনম হরি বল হরি হরি বল হরি বল তোমরা পেশাদের মানব জনম হরি বল হরি বল পেশাদে মানবে জনম হরি বল হরি বল তোমরা পেশাদের মানব জনম হরি বল হরি বল একবার প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল বাহু তুলে হরি বল হরি বল একবার প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল বাহু তুলে হরি বল হরি বল মানব জনম হবে সফল হরি বল হরি বল হবে একবার হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে 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 একবার হরি বল হরি বল হরি নাম অমৃত দিলা দিলে ঘরে ঘরে গিয়া ঘরে ঘরে গিয়া এই রূপে উদ্ধারিল যত নর নারী যত নর নারী হেরা ধামোহন কহে কিছু না হলো আমারি কিছু না হলো আমারি জানি তাই জয় গৌর রাধেশ্যাম। উপস্থিত সকল গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দ এবং ভক্তিমতী মায়েদের শ্রীপাদ পদ্মে জানায় কীর্তনের প্রথমে বীরভূম জেলার ময়নাডাল কীর্তন সম্প্রদায়ের তরফ থেকে আমি অধম কৃষ্ণদাস মুখার্জি এবং আমার এই ক্ষুদ্র কীর্তন সম্প্রদায়ের ভুলুণ্ঠিত কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। আকাশের শোভা চন্দ্র যেমন, চন্দ্রের শোভা যত তারা, ব্রজের শোভা কৃষ্ণ তেমন, যেমন নদের শোভা প্রাণ গোড়া, সরোবরের শোভা কমল যেমন, কমল শোভা অলি, হরিনামের শোভা তেমনই ওগো যত গৌর গোবিন্দ লীলা অনুরাগী ভক্ত মণ্ডলী। ভক্তের শ্রীপাদ মধ্যে প্রণাম নিবেদন জানিয়ে আজকে হরিকথা কৃষ্ণ কথার কীর্তন আমরা শুভারম্ভ করছি। দুটি ভাগ্য না থাকলে হরিবাসরে কেউ জায়গা পায় না। আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের যা ইচ্ছা সেই ইচ্ছা পুরে। মানুষ হাজার ভাবতে পারে আমি গঙ্গাসাগরের মেলা যাব, আমি পুরী যাব, আমি বীরভূমে জয়দেবের মেলা যাব, কিন্তু ব্যাগপত্র নিয়ে বাস স্ট্যান্ডে বা রেল স্টেশনে দাঁড়িয়েও লাভ হবে না, ঘুরে আসতে হবে, যদি না আমার ইচ্ছার সঙ্গে প্রভুর ইচ্ছা এক হয়। আপন ইচ্ছায় যে কোটি বাঞ্ছা করে, সারা দিনে কত ইচ্ছা হয় আমাদের, যতটুকু আমার ঠাকুরজির প্রভুজির কৃপাতে হবার ততটুকুই হবে, তার বাইরে হবার নয়। হরি বল। তাই ভগবানের প্রতি আত্মসমর্পণ রাখতে হয়। দুটি ভাগ্যে হরিবাসরে জায়গা হয়, একটা হচ্ছে সুকৃতি, এর আগে কিছু ভালো কর্ম আমরা করেছি মা, হয় এই জন্মে না হয় গত জন্মে, পূর্ব জন্মে।
কিছু স্বীকৃতি, কিছু ভালো কাজ করা আছে, সেই পুণ্য বলেই আজকে হরিবাসরে আমরা জায়গা পেয়েছি। সবাই ভাগ্যবান। আর আরেকটি হচ্ছে সাধুগুরু বৈষ্ণবের কৃপা। সাধুগুরু বৈষ্ণবের কৃপা যদি না থাকে হরিবাসরে জায়গা হয় না। এই দুটি কৃপা আমাদের আছে বলেই আমরা এখানে জায়গা পেয়েছি। এই পাখিরা বাড়ির হরিনাম সংকীর্তনের আনন্দ মহোৎসবে আপনারা সকলে অংশগ্রহণ করছেন। আমরাও ভাগ্যক্রমে এখানে এসে পৌঁছেছি প্রভুর কথা বলার জন্য। নাম লীলা গুণাদিনাং উচ্চৈ ভাষাতু কীর্তনম। কীর্তন মানে হচ্ছে নাম, লীলা, গুণ, রূপ বর্ণনা করা। কার? আমার নয়, আপনার নয়, ভগবানের। কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু, কৃষ্ণ ভগবান, রামচন্দ্র, বিষ্ণু অবতার। হরি বল। তাহলে এসেছি হরিনাম সংকীর্তনের আসরে। এখানে প্রথমেই যে বৈষ্ণব পদাবলী দিয়ে আমরা কীর্তনটি শুরু করলাম, সেই পদাবলীটি হচ্ছে ইহকলি যুগ ধন্য ধন্য হইলা আইলেন গৌর হরি করুণা করিয়া। মা, ভগবানের নেমে আসার কি দরকার? রাধে রাধে। কলিকালের ভগবানকে না কৃষ্ণবর্ণং তৃষা কৃষ্ণাং সাঙ্গপাঙ্গ সপার্ষদং যজ্ঞই সংকীর্তনাদ বৈ শ্রীকৃষ্ণ চৈতন্য সমাশ্রিতাম। কলিযুগের ভগবানকে না শ্রী চৈতন্য মহাপ্রভু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল। ভক্ত ভক্তির নয়নে তাকে ভগবানের আসনে বসিয়েছে। হরি বল। তাহলে ভগবান এলেন কেন? কেন এলেন? না জ্ঞান অন্ধ, কাম অন্ধ, অনাচারী, পাপাচারী, দুরাচারী, ব্যভিচারী, অত্যাচারী কলির মানুষকে পথ দেখাবার জন্য। জীবের নিস্তার লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশ হলেন গুরুরূপ ধরি। কৃষ্ণ ভগবান তিনি এলেন কলিযুগের মানুষকে চৈতন্য দিতে, চৈতন্য মহাপ্রভু রূপে এই আপামর বাঙালিকে কৃপা করতে। হরি বল। তাই তো গাওয়া হয়, দেখো গৌরে লোরে এই সোনার নদিয়ায় উলুধ্বনি। সবাই এখনো দেয়নি উলুধ্বনি, হরিধ্বনি শব্দ শোনা যায়। দেখো গৌর এলো রে, গৌর এলো রে। গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, সঙ্গে নিতাই এলো রে, গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, রে সঙ্গে নিতাই এলো রে, গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। দেখো গৌর এলো রে সোনার নদিয়া হরি হরি ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে, গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে।
শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। হরি বল। সোনার নদিয়া। আচ্ছা, আমার নদিয়া জেলাতে কি কেজি কেজি সোনা আছে নাকি? না। যে গৌরাঙ্গ সোনাকে হৃদয়ে ধরে সর গোস্বামী, রূপ সনাতন আদি গোস্বামীগণ নিজেদেরকে সোনা করলেন, বলছে ভগবানকে কেউ হৃদয়ে ধরতে পারলে সেই হবে আসল খাঁটি সোনা। নিতাই গৌর হরি হরি বল। তাই ঠাকুরজিকে হৃদয়ে ধরুন, চৈতন্যকে ধরুন, নিতাইকে ধরুন, রাধাকৃষ্ণকে ধরুন, হরি বল। আপনার জীবনটা, আপনার এই দেহটা সোনা হবে। হরি বল হরি বল। কেউ যদি ডুবে মরে পুকুরের জলে, সাঁতার জানলে বাঁচবে নাকি? কিন্তু যদি সাগরে পড়ে, সাঁতার জেনেও বাঁচার উপায় নাই। সাগরে প্রচুর জল, বাঁচবে কি করে? বাঁচার একটাই উপায়, যদি নৌকা নিয়ে কেউ যায় বা জাহাজ নিয়ে কেউ যায় আর দেখতে পেয়ে হাত ধরে টেনে তোলে, যে যার বাঁচার ইচ্ছা সে হাত তুলবে, আর যার বাঁচানোর ইচ্ছা সে হাত ধরে তুলবে, নাকি মা? তবে বাঁচতে পারবে। তাই ভব সাগর মা, সংসারে পড়েছি, সাগরে পড়েছি, হাবুডুবু খাচ্ছি, বাঁচাবে পার করবার একজনাই মালিক। তাই হাতটা তুলে দিন। এ হাত যদি প্রভুজি তুলে ধরে নেয় তাহলে আর ডুবে মরার ভয় নাই। নিতাই গৌর হরি হরি বল। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো সবার গায়, ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগিল সবার গায়। দেখো গৌরে লোরে আমার সোনার নদিয়া, নিতাই গৌর হরি হরি ধ্বনি বল। হরি ধ্বনি শব্দ শোনা যায়, আমার গভুরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে আমাদের সোনার নদিয়া, ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায়, আমার গভুরে লোরে, গভুরে লোরে, গভুরে লোরে, আমার গভুরে লোরে। বলুন চৈতন্য মহাপ্রভু কি, জয় বলুন নিতাই চাঁদ কি, জয় নিজ নিজ গুরু মহারাজ কি, জয় বাঁকা সুলতানপুর নাম বৃন্দাবন ধাম কি। জয়। এটা একটু জোরে হলো, হরি বল। এইভাবে জয় দেবেন রাধে। তাহলে চৈতন্য মহাপ্রভু এলেন কেন? চৈতন্য মহাপ্রভু এলেন জ্ঞান অন্ধ কলির মানুষকে পথ দেখাতে। যে জেগে আছে, হরি বল, সে জেগে আছে। যে ঘুমিয়ে আছে তাকে ঠিলে দিলে সে জেগে যাবে, কিন্তু যে জেগে জেগে ঘুমাচ্ছে তাকে ঠিললেও সে জাগবে। কলির মানুষ জেগে জেগে ঘুমাচ্ছে। এরা জানে কি আশ্চর্য পথ বলি কারে, কোন জন সুখী হয় এ ভব সংসারে। জগতের সব থেকে বড় আশ্চর্য কি? জিজ্ঞাসা করছেন স্বয়ং যুধিষ্ঠির কৃষ্ণ ভগবানকে। হরি বল। কৃষ্ণ ভগবান যুধিষ্ঠির মহারাজকে বলছেন আশ্চর্য এটাই যে একজন মানুষ আরেকজন মানুষকে চোখের সামনে চলে যেতে দেখে, তবুও মানুষ এ মোহে মেতে থাকে। সে ভাবে যে আমি হয়তো পার পেয়ে যাব, আমি হয়তো যাব না। নিতাই গৌর হরি হরি বল। যেতে সবাইকেই হবে, এত হিংসা, হরি বল, মানুষের মধ্যে থাকতো না যদি মানুষ দিনান্তে একবার ভাবতো যে তাকে চলে যেতে হবে। হরি বল। রাস্তা দিয়ে পার হবেন, দেখবেন তার নমুনা